আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি রোম, ইটালি থেকে। আপনারা এর আগে যে ভিডিওটি দেখেছেন সেটি রোমের সবচেয়ে টুরিস্ট স্পট ফন্টানা ডি ট্রিভি। আমরা রোমের রাস্তায় ঘুরছি। এই যে আপনারা যে বিল্ডিংটি দেখতেছেন এটির নাম হলো পিয়াজ্জা ভেনিসিয়া। এটি এখন ন্যাশনাল আর্ট মিউজিয়াম এবং ন্যাশনাল আর্কিওলজি ফাউন্ডেশন এই বিল্ডিংয়ে অবস্থিত। ইটালির প্রতিটি জায়গায় ঐতিহাসিক বিল্ডিংগুলো দেখলে মন জুড়ে যায়। এত অদ্ভুত আর্কিটেকচারাল ডিজাইন এবং এত ইনট্যাক্টভাবে তারা রেখেছে বিল্ডিংগুলো। আমরা এখন হাঁটতেছি রোমের মেইন সিটি সেন্টারের কাছে। আমরা রোমে আমার শালিকা মিতু আছে, ওই মিতু ওর হাজব্যান্ড এবং ওর বাচ্চাদের নিয়ে আমরা ঘুরতে বের হয়েছি। এই যে মিতুর বেবি। সো মজার বিষয় হলো আমার শালিকা মিতুর সঙ্গে দেখা অনেক বছর পরে। আমার বিয়ের সময় ও ছিল 5-6 বছর। এই যে মিতু এবং ওর মেয়েকে দেখা যাচ্ছে। সো খুব ভাল লাগলো সেই অনেক বছর পরে আবার রোমে ওর সঙ্গে দেখা। সো আমরা এখন পিয়াজ্জা ভেনিজিয়ার পাশ দিয়ে যাচ্ছি রোমের আর একটি ঐতিহাসিক জায়গায়। আপনারা হয়তো অনেকেই শুনেছেন ফন্টানা ডি ট্রিভি। এটা একটি ফাউন্টেন। 1800 শতকের মাঝামাঝি এই ফাউন্টেনটি তৈরি করেছে। তা আমরা সেদিকে যাচ্ছি। আমি ওখানে যাওয়ার পরে এটার বাকি ইতিহাসটা বলবো। যেটি বলছিলাম যে রোমের রাস্তায় হাঁটতে মানে প্রতিটা বিল্ডিংই মনে হচ্ছে আমার কাছে ঐতিহাসিক বিল্ডিং। আমরা এখন আছি রোমান কলিজিয়াম এবং রোমান কলিজিয়ামের কাছাকাছি, যদিও এখান থেকে হেঁটে যেতে অনেক দূর। বাট আমরা সকালে গিয়েছিলাম ওই জায়গায়। এখন বিকেল, আমরা বের হচ্ছি ফন্টানা ডি ট্রিভিতে যাওয়ার জন্য। সো সবাই হাঁটতেছে এবং ইউরোপের সবচেয়ে মজার বিষয় হলো সিটি সেন্টারে কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো গাড়ি কোনো কিছু আসতে দেয় না। এই যেমন ধরেন সামনে বিশাল চত্বর, সেখানে মানুষ বিকেলবেলা হাঁটে অথবা রাতে আসে, আনন্দ করে। কিন্তু আমেরিকাতে আমি এরকম খোলা চত্বর কোথাও দেখিনি। ম্যানহাটনে এখন একটু করার চেষ্টা করতেছে টাইম স্কোয়ারে, কিন্তু তাও খুব পরিমিত জায়গা। বাট ইটালিতে আমি যেখানেই গিয়েছি, ইটালি না ইউরোপের সব জায়গায় এই যে দেখুন ফন্টানা ডি ট্রিভি, আগেই বলেছি এটা 1762 সালে তৈরি করেছে এবং এটি একটি ঐতিহাসিক জায়গা। এটি তৈরি করতে 30 বছর লেগেছিল। এখানে একটি মিথ আছে, অর্থাৎ এই ফাউন্টেনে আপনি যদি ডান হাত থেকে কয়েন আপনার বাঁ ঘাড়ের উপরে দিয়ে এই ফাউন্টেনে ফেলতে পারেন, তাহলে আপনি যদি উইশ করেন যে আবার রোমে ব্যাক করবেন, তাহলে আপনি ব্যাক করবেন। আর যদি দুটি কয়েন আপনি সেম ওয়েতে ফাউন্টেনের মধ্যে ফেলেন, তাহলে আপনি রোমে ব্যাক করবেন এবং ফলেন লাভ। আর যদি আপনি 3টি কয়েন একই ওয়েতে ফেলতে পারেন ফাউন্টেনে, তাহলে আপনি কাম ব্যাক টু রোম, ফলেন লাভ অ্যান্ড ইউ উইল ম্যারি। সো আমি একটি কয়েন ফেলেছি কারণ আমি রোমে আবার আসতে চাই। এবং এই ফাউন্টেনটা বিখ্যাত অনেকগুলো কারণে, কারণ 2-3টি হলিউডের মুভি হয়েছিল। সবচেয়ে ফেমাস মুভিটা ছিল 1954 সালে 3 কয়েন্স ইন দ্য ফাউন্টেন। সো এই মুভিটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা দেখতে পারেন। আমরা ফন্টানা ডি ট্রিভি থেকে বের হয়ে আবার রোমের রাস্তায় হাঁটতেছি। ইটালির ট্যুর আমাদের ইউরোপিয়ান 5টি দেশের শেষ ভ্রমণ এবং এখান থেকে আমরা আগামীকাল নিউ ইয়র্কে ব্যাক করব। সো চমৎকার একটি ভ্রমণ জার্নি হলো আমাদের, যদিও মাত্র 9 দিন, খুব কম সময়, 5টি দেশ। তারপরেও যা শুরু করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমি ইউরোপে আসব,
অ্যাটলিস্ট 15 days দরকার অ্যাকচুয়ালি। সো রোমের রাস্তায় হাঁটতেছি আমরা, তো চমৎকার রাস্তা হাঁটার জন্য। তবে আমরাও হাঁপিয়ে উঠেছি, কারণ কত কিলোমিটার হেঁটেছি জানি না। তো এটাই আমার সবচেয়ে ভালো লাগে, যেটা আগেও বলেছি যে রোমের ইটালিয়ান ইউরোপের ট্যুরের মজাটাই এখানে, যে হেঁটে হেঁটে অনেক কিছু দেখা যায়। সো খুব খারাপ লাগতেছে যে আমরা কালকে চলে যাব রোম থেকে। চমৎকার চমৎকার বিল্ডিং। এই বিল্ডিংটি মিডিয়েভাল পিরিয়ডের একটি বিল্ডিং। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এখানে বোম্বিং হয়েছিল এবং বিল্ডিংটি অনেক অনেক ক্ষতি হয়েছে বলল। আমরা সামনে রোমান কলিজিয়াম এবং রোমান ফোরাম একটু এগুলি, যেটা বললাম যে সকালে আমরা গিয়েছিলাম। তো বিদায় ইউরোপ, বিদায় রোম। আবার আসবো। ফন্টানা ডি ট্রিভিতে যে কয়েন থ্রো করেছি, হয়তো সেইও ছিল, আবার আসবো। এবার যাবার পালা। আপনারা আমার ইউরোপিয়ান ট্যুরের ভিডিওগুলি দেখুন এবং ভবিষ্যতে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ঢঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ। পুরো ইউরোপ ট্যুরের কিছু স্থির চিত্র অ্যাড করেছি, দেখতে থাকুন।